একটা আসমান নয়, 7টা আসমান আল্লাহ বানাইছে। কোন আসমান আমার আল্লাহ বানাইছেন পাথর দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছেন লোহা দ্বারা, কোন আসমান আল্লাহ বানাইছেন নূর দ্বারা, কোন আসমান আল্লাহ বানাইছে রূপা দ্বারা, কোন আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দ্বারা, কোন আসমান আমার আল্লাহ বানাইছেন নূর দ্বারা, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরামণি মুক্তা দিয়া। হীরামণি মুক্তা দিয়া বানাইছে। এই বিশাল আসমান একটা নয়, 7টা আসমান এইভাবে আমাদের মাথার উপরে ঝুলায়া রাখছে। এরপরে পায়ের নিচে হলো 7টা জমিন। জমিন কয়টা? 7 তবক জমিন আল্লাহ বানায়া রাখছে। এরপরে আল্লাহ জমিন রে স্থির রাখার জন্য পাহাড় পর্বত বানাইছে। কত বড় বড় পাহাড়, এগুলো হলো জমিন রে প্যারাক মাইরা রাখছে, জমিন যেন লাল লড়াছড়া করে। এই পাহাড় আল্লাহ বড় বড় পাহাড়, পাথরের পাহাড়। আমরার দেশে তো সব হইল মাটির পাহাড়, আরব দেশে দেখবেন সব পাথরের পাহাড়। এগুলা জমিন দিয়ে আল্লাহ প্যারাক মারছে, নাহলে জমিন লড়াছড়া করবে। পাহাড় বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, গ্রহ নক্ষত্র বানাইছে। এরপরে জমিনের উপরে সাগর বানাইছে, আটলান্টিক মহাসাগর। দ্রুতগামী বিমান দিয়া যাইতেও 6 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইয়া এত বিশাল সাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, কত সাগর। এরপরে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আছে না নাই? নদী, নালা, খাল, বিল সব জমিনের উপরে বাসায় রাখছে রে। সব সৃষ্টি করার পরেও আমার আল্লাহ কসম করে নাই, কসম করে না। এরপর আল্লাহ বলেন, শুন, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, এত বড় করে বানাইছি। বান্দারা, এই আসমান আর জমিন, গোটা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করছি। গোটা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করছি, মাত্র আমার 6 দিন সময় নিছি। এই আসমান জমিন সব সৃষ্টি জগৎ সৃষ্টি করতে কয়দিন লাগছে? জান্নাত জাহান্নাম যা আছে, মানে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ মাত্র 6 দিনে বানাইছে। এখানে আমার প্রশ্ন আছে, আমার আল্লাহ 6 দিন কেন লাগে? 6 সেকেন্ডে তো বানাইতে পারে, কিন্তু আল্লাহ 6 দিনে বানাইছে কেন? হিকমত আছে। 6 দিনে বানাইছে আমার আল্লাহ, বানাইতে আমার মালিকের কোনো মিস্ত্রি লাগে না। এ যুবক ভাই, আমার মালিক সমস্ত সৃষ্টি জগৎ বানাইতে আমার আল্লাহর মিস্ত্রি লাগে নাই, মিস্ত্রি লাগে নাই। তাইলে কেমনে বানাইছে? আমার আল্লাহ বলেন, আমি বানাইছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোন, আমি আল্লাহ কুন বললে হয়ে যায় গো। আমি যদি কুন বলি ফায়াকুন হয়ে যায়, মানে সব বানাইছি মাত্র হুকুম দ্বারা। হুকুম দিছি, হ হয়ে গেছে। সুবহানাল্লাহ, হ হয়ে গেছে। কোন দ্বারা বানাইছে? কোন দ্বারা? এরে ভাই, আল্লাহ বলেন সব বানাইছি কোন দ্বারা? কোন দ্বারা? বান্দারে, কোন দিয়া বানাইছি? বানানোর পরেও আমি আল্লাহ কসম করি নাই, কসম করি না। কিন্তু বান্দা শোন, আমি মানুষ বানাইছি, মানুষ আমি আল্লাহ বানাইছি 6 দিনে নয়, 6 মাসেও নয়। আমি আল্লাহ মানুষ বানাইছি 10 মাস 10 দিনে।
আসমান জমিন বানাইলেন কতদিনে, আর মানুষ বানাইতে কতদিন? মানুষ বানাইলো 10 মাস 10 দিন লাগাইয়া। এখানে আমাদের অনেক কিছু শিকার আছে, বুঝার আছে। আল্লাহ যে 6 দিনে এত বিশাল সৃষ্টি জগৎ রেডি করলো, আল্লাহর কিন্তু মিস্ত্রি লাগে নাই, কোন বলতেই তো সব হয়ে গেল। আর 3.5 হাত একটা মানুষরে আমার আল্লাহ 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। এরে ভাই, এই জন্য দিলের কানটা লাগাইয়া বোঝার চেষ্টা করেন। 10 মাস 10 দিন লাগাইছে, এরপরে আমার আল্লাহ বলে বান্দারে 10 মাস 10 দিনে বানাইছি, তারপরও আমি আল্লাহ কোনের দ্বারা বানাই নাই। ভালো করে খেয়াল করে, ফেরেশতারে আল্লাহ কোন দ্বারা বানাইছে? কি দ্বারা বানাইছে? ফেরেশতারা হলো নূরের জাতি, নূরের জাতি, নূর দিয়া আল্লাহ ফেরেশতা বানাইছে। ফেরেশতারে আল্লাহ নূরের দ্বারা বানাইছে, কিন্তু আল্লাহ কোন দ্বারা বানাইছে? মানে ফেরেশতা হয়ে যা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন দ্বারা বানাইছে? কিন্তু 3.5 হাত মানুষটারে আল্লাহ 10টা মাস 10 দিন লাগায়া বানাইলো বটে, কিন্তু আল্লাহ বলেন আমি কোনের দ্বারা বানাই নাই, কোনের দ্বারা বানাই নাই। বান্দারি তোর গলার থেকে নিয়া পায়ের তলা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। মার রেহেমের ভিতরে ফেরেশতা রেডি রাখছে। ফেরেশতারা আমাদের পুরা শরীরটারে গঠন করছে। এরপর আল্লাহ বলেন শুন, তার পায়ের তলার থেকে নিয়ে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতাদের দিকে দিয়া বানাইছি, কিন্তু তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। যার জবান বন্ধ থাকবে বোঝা গেল ইমান দুর্বল, ইমান দুর্বল। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, তোমার আর আমার মালিক আমাদেরকে বানাইলো আল্লাহর নিজের হাত দ্বারা। এত বিশাল সৃষ্টি জগতের মধ্যে আমার মালিক হাত লাগায় নাই, কিন্তু আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, মানুষের থেকে ফেরেশতার দাম বেশি। কথা হয় না? মানুষ বানাইলো কি দিয়া? হ্যাঁ জোরে কোন? মাটি দিয়া বানাইছে। আর ফেরেশতারে বানাইছে নূর দিয়া। নূরে আল্লাহ বানাইছে অর্ডারের মাধ্যমে, নয় হয়ে গেছে। আর মানুষ বানাইলো মাটি দিয়া। আমার আল্লাহ বলেন আমি মানুষে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। শয়তান জিন গুলারে বানাইছে আল্লাহ আগুন দিয়া, কিন্তু জিনরে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে না। এরে যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন। শুধু না বুঝা লাফালাফি করলার কারণে আজকে আমাদের অবস্থা এরকম হইছে। বুঝি কম লাফায় বেশি, বুঝে কম শুধু লাফায়, লাফাস করে। ছাগলের বাচ্চা 3টায় নাচানাচি করে, 2টায় নাচতেছে, আর একটা দৌড় দিয়া এরার সাথে নাচে। বাকি 2টায় হয় তুই নাচস কেড়ে, তোর আর দেখা দেখি নাচি। কারে ব্যাক কল আমরা নাচি কেড়ে জানোস নি? বলে না, বলে আমরা দুধ খাইছি আনন্দে, আমরা এখন ডান্স লো পাগলো ডান্স দিতেছি। তুই তো দুধ খাইছ না, তো তুই নাচস কা? ওইটা তো আগে জানি না। তুই বলে না জানি না, ভাল লাগছ না। আমাদের দেশে একটা সমস্যা হলো, হেরে যদি জিগায় উজু কেমনে করে, এখন আগে গোসল করে। যদি উজু কেমনে করে, হাত ধুইবার আগে ফাও দেয়, ফাও ধোয়ার আগে গোসল করে। হে আমরা ওয়াজ করে কজুর হেমনে না হেমনে। এই সময় মনে চায় তাপ্পর দিয়া 32টা দাঁত ফালাইয়া দেই। বেটা তুই তো উজুই পারস না। এর যদি জিজ্ঞাসা করি উজু ভঙ্গের কারণ কয়টা, হ্যাঁ কইতে পারতো না। আমাদের এই মাদ্রাসার নুরানি ছাত্ররা কইতে পারবো উজু ভঙ্গের কারণ কয়টি। এর যদি কই বলেন নামাজের ওয়াজিব কয়টা, হ্যাঁ জাগাত মুতবো, হারিয়া মুততে দিব। যদি কই বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা, পারবো? কেমনে পারবো? প্রথমটাও তুই শেষ।
আলহামদুলিল্লাহ জাগাতে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে হে। আরে ভাই তুই তো কোরআনের 12টা বাজে দিছ প্রথমই, তুই তো নামাজ ভঙ্গের কারণ দূরের কথা তোর প্রথমেই নাই কথা কয় না। কিন্তু হে আই আমরা ওয়াজ শিখায়, মেজাজ কেমন গরম হয় সময়। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আগে বুঝবেন তারপরে লাফাইবেন। আর যারা বুঝে বেশি আর লাফায় কম, বুঝে না যারা বেশিটা হুদৌ দি লাফায় কথা হয় না। এই জন্য শুনেন, ফেরেশতা নূরের তৈরি আল্লাহ বানাইছে হুকুমের দ্বারা, হুকুমের দ্বারা। জিন জাতি আগুনের আল্লাহ বানাইছে হুকুমের দ্বারা। আর বান্দারে মাটিরে কত ইজ্জত দিছে জানো? আল্লাহ বলেন মাটি দিয়া বানাইছি, হুকুম দিয়া নয়। আমি আল্লাহর কুদরতি হাতটা দ্বারা তোদেরকে বানায়া দিছি। কত দাম, কত দাম, কত দাম। এরে ফেরেশতা জাতি গুনাহ করে না, গুনাহ কি জিনিস এটা চিনেও না। ফেরেশতা গুনাহ চিনে, গুনাহ কি জিনিস এটাও চিনে না। গুনাহ নাই ফেরেশতাদের, শুধু ভালো কাজ। আল্লাহর গোলামি করে সব সময়, নাফরমানি করে না। এত ইবাদত বন্দেগী করার পরেও গুনাহ নাই। আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে না। মানুষ 100টা দর্শনের সেঞ্চুরি করার পরেও আমার আল্লাহ তারে সৃষ্টির সেরা বানাইছে। বুঝার আছে? ফেরেশতা গুনাহ চিনি না, হেরারে শ্রেষ্ঠ বানাইলো না। তুই খারিয়া মুতস্তরে শ্রেষ্ঠ জাতি বানাইছে। এর যুবক ভাই প্রশ্ন আসে, আল্লাহ এত সম্মান তোরে দিল, আমারে দিল, সম্মান যদি ধইরা না রাখতে পারি পরিণাম কিন্তু আরো খারাপ। সম্মান তোরে দিছি, সৃষ্টির সকলের ঊর্ধ্বে হলো মানুষ। মানুষের চেয়ে সম্মান আল্লাহ কোন মাখলুককে দেয় নাই। কিন্তু সম্মান যদি টিকায়া না রাখতে পারো পরিণাম বড় ভয়ঙ্কর। আরে ভাই দিলের কান লাগায় শুনে, এরপর আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহ তোরে বানাইছি 10 মাস 10 দিন লাগায়া কুদরতি হাতে। বানানোর পরে আমি আল্লাহ তোরে বানাইয়া 1টা 2টা নয় 4টা কসম কাটছি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন নি? কয়টা কসম? কারে বানাইয়া? মানুষ বানাইয়া। এরে ভাই আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইয়া কসম তো একটা করলো না, 4টা কসম কাটছে। আল্লাহ বলে বান্দারে 4টা কসম করে বলি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। কত মহব্বত আমার মালিকের। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফলের কসম কাটছে আর 2টা স্থানের কসম কাটছে। ওয়াত্তিন মানে 3 ফলের কসম, জাইতুন মানে জাইতুন ফলের কসম, অতুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন এরে পবিত্র নগরীর কসম মানে মক্কা নগরীর কসম। 4টা কসম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কসম করে বলি বান্দারে আমি আল্লাহ তোর থেকে সুন্দর কাউরে বানাইলাই, তোর থেকে সুন্দর কাউরে বানাইলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোরই সবচেয়ে সুন্দর করে বানাইছি। এ যুবক ভাই
আসমান জমিন সৃষ্টি করে, গ্রহ নক্ষত্র সৃষ্টি করে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সৃষ্টি জগৎ সৃষ্টি করে, আমার আল্লাহ কসম করলো না আর 3.5 হাত একটা মানুষরে বানাইয়া, কুদরতি হাতে বানাইয়া আমার আল্লাহ 4টা কসম করে বলে, বান্দা তোর থেকে সুন্দর কামড়ে বানাই নাই। তাহলে আবার প্রশ্ন হলো, এত সুন্দর করে বানাইয়া কসম কারলো, আল্লাহ স্বীকৃতি দিল তোরে সুন্দর করে বানাইছি, কেন বানাইলো? আমাদেরকে একেবারে অযথা। কথা কয় না দি? আপনার আর কি ধারণা? আপনার আর কি মনে হয় খালি খাওয়ানোর লাগিয়া পাঠাইছে? খালি ঘুমাইবার লেগে বানাইছে? খালি মারামারি করবার লাগিয়া, ফিডাফিডি করবার লাগিয়া? মারামারিতে চ্যাম্পিয়ন আমরা মনে করি, বেশি বেশি মারামারি করতে পারলে বংশটার দাম বাড়ে। আরে মেয়ে, মারামারি করতো 1400 বছর আগের জাহিলিয়তের যুগের মানুষরা। এখন 2021 সাল, মানুষ তো সভ্য হইছে, এখন আর অসভ্য নাই। মারামারি করা এটা সভ্য মানুষের কাজ নয়। আমরা মনে করি আল্লাহ তার লাগি বানাইছে। শোনো বান্দা শোনো, রব্বে কারীম 4টা কসম কইরা তোমারে সুন্দর কইরা বানাইছে। সব জিনিস বানায়া কসম করে নাই, তোমারে বানায়া কসম করছে। ভাববো না আমার আল্লাহ তোমার একবার অযথা বানাইছে, অনর্থক বানাইছে, অকারণে, নিষ্প্রয়োজনে। আমরা যদি কোনো কাজ করি, আমরা কাজের পিছনে অবশ্যই না অবশ্যই কোনো কারণ থাকে। আমরা মানুষ হইয়া কাজ করলে কারণ আছে না নাই? কারণ ছাড়া কাজ করি না। আর আল্লাহ বুঝি আমাদেরকে বানাইলো এত সুন্দর করে, এত মহব্বত করে, এত মায়া করে, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমাদের সম্মান নিয়ে পৌঁছাইছে অযথা। আল্লাহ বলেন, কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বাংলারে, তাহলে কেন বানাইলাম? কেন বানাইলাম? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমারই গোলামি করার জন্য। মানব দানব বানাইছে কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামির জন্য বানাইছে। এখন আমাদের ওয়াজের পয়েন্টটা হলো, যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। বিরক্ত লাগতেছে আপনারা? আমি একটা কথাও মন গড়া বলতেছি না। আপনারা যদি মনে করেন হুজুরে মনে একটা গিচ্ছা কাহিনী কয়, তাহলে আমরা উঠতে যাইতে পারেন, অসুবিধা নেই, কারণ গিচ্ছা কাহিনী শুনবেন কেন? কিন্তু যদি মনে করেন জীবনের পয়েন্টে এই কাজগুলো আমাদের দরকার জানা, তাহলে বসে থাকেন। আমি তো প্রথমেই বললাম আপনারা বিরক্ত করবো না। 12টা কিন্তু হয়ে গেছে। দিলের কান লাগায় কিছু সময় বসেন, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন অযথা না। কেন বানাইলেন? ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক নেই? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি করতে হবে। গোলামির জন্য বানাইছে আমার মালিক, গোলামির জন্য বানাইছে। গোলামি যদি না করি, তাহলে কুকুর বিড়ালের দাম আছে, আমরার 4 পয়সার দাম না। আমি প্রথমে বলছিলাম যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাইছে। বানাইছে নিজের হাত দ্বারা, কোন দ্বারা না। এরপরে বানানোর পরে আল্লাহ কসম কাটছে, সুন্দর কইরা বানাইছি তোরে। কেন বানাইছি? গোলামির জন্য। বান্দারে, একটা কথা ইয়াদ রাখবেন, মাইক আনছেন ওয়াজ করার জন্য। মাইকের আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। এই আওয়াজ দেওয়া কি? মাইকের গুণ। যদি মাইকে আওয়াজ না দেয়, তাহলে মাইকের দাম আসেনি। মাইকের 14 গোষ্ঠী বংশ শুদ্ধা শেষ করে দিল। কথা হয় না? বলে তরে আনছি আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা হলো বাল্বের গুণ। কথা হয় না?
বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা হইল বক্তার গুণ। ঠিক তেমনি ভাবে মানুষ বানাইছে আল্লাহ গোলামির জন্য, গোলামি করাটাও বান্দার গুণ। যেমনি ভাবে আওয়াজ না দিলে মাইকের দাম নাই, আলো না দিলে লাইটের দাম নাই, গোলামির জন্য মানুষ বানাইছে, গোলামি না করলে 4 পয়সারও মানুষের দাম নাই। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এখানে শেষ না। আল্লাহ বলেন বাল হুম আযাল, আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান। এই কথা বলে নাই, আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা হয় না? আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে? না, এর চেয়েও বেশি নিকৃষ্ট। এর চেয়েও বেশি নিকৃষ্ট কখন? যখন বান্দা গোলামি না করে। কথা হয় না? আরে ভাই, প্রত্যেকটা মানুষকে দুনিয়া পাঠাইছে আমার মালিক গোলামির জন্য। বান্দা গোলামি করো গো, তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান কোথায় যাবে? বলে ফেরেশতাদের চেয়ে দাম বেশি, সমস্ত মাখলুকাতের চেয়ে দাম তোর বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহ বানাইছি আমার গোলামির জন্য। তুই যদি আমার গোলামি করস রে, আমি আল্লাহ তোর দাম বাড়ায়া দিব। কত দাম বাড়াবো জানোস নি? সমস্ত মাখলুকাতরে তোর গোলাম বানায়া দিব। তুই করবি আমার গোলামি, আমি আল্লাহ সমস্ত মাখলুক তোর গোলামিতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। এরে ভাই, এই জন্য যে গুণের জন্য পাঠাইছে সেই গুণটা আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আরে ভাই, আল্লাহ বলেন পাঠাইছি তোরে আমি আমার গোলামির জন্য। তাই যেহেতু পাঠাইছি, বান্দা একটা সময় দিয়া পাঠাইছি। কি দিয়া পাঠাইছে? আরে সময় দিয়া পাঠাইছি, সময় দিয়া। কারণ তোরে আমি পাঠাইছি একটা নির্দিষ্ট সময় দিয়া। সময়টা বড় কম, অল্প সময় দিয়ে একটা বাজারে ছাইরা দিছি। ওই বাজারে ব্যবসা করবি, ব্যবসা কইরা মুনাফা বেশি হাসিল করবি, তারপরে তুই আমার কাছে আসবি। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। যেরকম কি এই সূরাটা আমার আল্লাহ নাজিল করছিল। নাজিলের অবস্থানটা ছিল মক্কা নগরীতে। এই সূরাটা নাজিল হয়েছিল মক্কা নগরীতে। এই সূরাটা যখন নাজিল হয়, একটা অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছিল। যখন নাজিল হয়েছিল একটা কারণ ছিল। কারণটা হইল আল্লাহর হাবিব মানুষকে যখন আখেরাতের কথাগুলি বলতেছিল, দিন প্রচার প্রসার করার কথা বলতেছিল, ইমানের কথা বলতেছিল, ঠিক ওই মুহূর্তে বেঈমানগুলি বলেন, মুহাম্মদ এত দিন তো ভালোই ছিল রে, হঠাৎ করে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া কইেন আল্লাহর হাবিব দিনের কথা যখন বলতে লাগলো, ওই বেঈমানের বাচ্চাগুলি বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অপবাদ দেওয়া লাগলো, মুহাম্মদ ভালোই ছিল, হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাটা কমপ্লিট নাজিল করে বলেন, নবী গো, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এই সূরার ভিতরে আমি আল্লাহ জানায়া দিছি। এই সূরা দিয়ে একটা মাপ দেন, মাপ দিলেই বুঝতে পারবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। যুবক ভাইরা আমার, এই সূরা আসর হলো আমাদের জীবনের মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যে বেঈমানের বাচ্চাগুলি আপনারা বলে আপনি ধ্বংস হয়ে গেছে, আমি মালিক এই সূরাটা নাজিল করে, নবী গো, সূরাটা নাজিল করে একটা ফিতা ফাড়ায়া দিছি আমি।
এই সূরা দিয়া মাপ দেন, মাপ দেওয়ার পরেই তো বুঝবেন খে লাভবান হয়েছে আর খে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আল্লাহ শুরুতে বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আমি আল্লাহ সময়ের কসম করে বলি, 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ বলেন, একটা কসম করে বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, মাত্র 4 কাজ যারা করবে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, মাত্র 4 কাজ যারা করবে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এখন আপনি ফিতা দিয়া মাপ দিয়া দেখেন এই 4টা কাজ কি আপনি আমার মধ্যে আসেনি? যদি তাকে তাহলে আপনি লাভবান, যদি না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব জানায়া দেন, আপনি জানায়া দেন গো আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা দিয়া মাপ দিত। আল্লাহ বলেন সময়ের কসম করে বলি, সময় বলতে কি সময়? সময় যে আল্লাহ বলেন এটা কিসের সময়? সময়টা হলো, আমি আপনাদেরকে একটু সহজে বোঝার জন্য বলি, এই সূরাটা নাজিল হয়েছিল খে লাভবান আর খে ক্ষতিগ্রস্ত, এটা বোঝানোর জন্য, ঠিক নেই? এখন আপনারা লাভ বলতে কি বুঝলেন আর ক্ষতি বলতে কি বুঝলেন? লাভ আর ক্ষতি বলতে কি বুঝলেন? লাভ করতে গেলে ব্যবসা করতে হয়, কথা হয় না? আর ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। যেরকম কি লাগে? আরে পুঁজি লাগে। পুঁজি যদি থাকে, আর পুঁজি থাকার পরে যেটা আসবে এটা হলো লাভবান, এটা হলো লাভ অংশ, ঠিক নেই? আর কোন মানুষ ব্যবসা দিতে গিয়া যদি পুঁজি সুদ্ধা শেষ, বলুন তো দেখি এটা ব্যবসায় কি লাভ হইছে না ক্ষতি? ক্ষতিগ্রস্ত। আর পুঁজি ঠিকই আছে, যা আসতেছে মুনাফা এগুলো সব লাভ। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দারে আমি যে সময়ের কসম করছি, এই সময়টা হলো তোর জীবন পুঁজির কসম। জীবন পুঁজি বলতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ব্যবসা করার জন্য দুনিয়ায় পাঠাইছি, আর ব্যবসা করতে একটা পুঁজি লাগে। এই পুঁজিটার নাম হলো সময়, তোর হায়াত। কেউ যদি 80 বছর দুনিয়াতে জীবিত থাকে, তাহলে 80 বছরের কসম। কেউ যদি 60 বছর দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ বলেন তোর 60 বছরের কসম। 40 বছর বাঁচলে তোর 40 বছরের কসম। দিলের কান লাগায় শুনেন, এইখানে যারা আপনারা বসা আছেন, কারো বয়স যদি 60 হয়, বুঝবেন আপনার 60টা বছরের কসম কাটছে আমার আল্লাহ। কারো যদি 80 হয়, 80 বছরের কসম। আমাদের বয়স যাদের 30-এর মতো আছে, 30 বছরের কসম। আল্লাহ 30 বছরের কসমকে বলেন তোর জীবন পুঁজির কসম। 4টা কর্মসূচি দিলাম, জীবন পুঁজির কসম কে আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, মাত্র 4 কাজ করনেওয়ালারা দুনিয়াতে তারা লাভবান। এরে ভাই, এই সময়টার মূল্য আছে না নাই? আমি প্রথমেই বলেছি আমার মালিক কসম কাটছে, সাধারণ কোন জিনিসের নয় গো, সময়ের কসম কাটছে। সময়ের কসম। কোন সময়? তোমার হায়াতের সময়, কথা হয় না দি? হায়াতের সময়। এখন বোঝা যায় হায়াতের কত দাম, কথা হয় না? যমুনার মালিক যেদিন মারা যায়, আগের দিন তার আইসিইউতে নিছে, সেখানে তাইকা বলেন আমার যত সম্পত্তি আছে সব তোদের নামে লিখে দিব, শুধু আমারে একটু শান্তি দে, সব লেখায়া দিব তোর নামে। ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিছে, বলছে আমার একটা দিন শান্তি দে, সব তোদের নামে লিখে দিব। বলুন গোটা পৃথিবীটা লেখা দিল কি সময়ের মালিক? ডাক্তার আল্লাহ। যমুনার মালিক সেদিন হয়তো বুঝতে পারছে, হায় রে আমার জীবনের ব্যবসা করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। দুনিয়ার ব্যবসায় সে একজন সফল ব্যবসায়ী ছিল, জোরে কম। যমুনার মালিক
দুনিয়াতে সে সফল ব্যবসায়ী ছিল। পৃথিবীর মানুষেরা যমুনার মালিক থেকে ভালো করে শিক্ষা গ্রহণ করো। সে পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে সফল ব্যবসায়ী। একটা দিন সময় পাইল না। সেদিন হয়তোবা আইসিইউর ভিতরে তাইকা মনে মনে ভাবছে, হায় রে, এই দুনিয়াতে আমি আমার জীবন পুঁজির ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, লাভবান হইতে পারলাম না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তোর একটা পুঁজি দিয়া পাঠাইছি, সীমিত পুঁজি, পুঁজি কিন্তু খুব কম। বেশি না কম? আমি এখানে আপনাদেরকে একটা ধারণা দিয়া দিই। বর্তমান জেনারেশন, আগের জেনারেশন নাই, এখনকার জেনারেশন, আমাদের বাপ দাদারা তারা কিন্তু হায়াত বেশি পাইতো। 80 বছর 90 গিয়া পর্যন্ত 100 যাইত। কেন জানেননি? তাদের গুনাহ কম, হায়াত বেশি। এখনকার জেনারেশন কসম খুদার 60-এর উপরে যায় না। 60 তো কম, 50-এর ভিতরে শেষ। হয় কিডনি ড্যামেজ হয়ে গেছে, 40 বছর হইতে না হইতে আমাদের কিডনি 2টা ড্যামেজ হয়, হার্ট ব্লক হইয়া জাগা, শেষ। কথা হয় না? 80 বছরের বৃদ্ধা বৃদ্ধ তারা এখনো চশমা ছাড়া কোরআন পড়ে। আর আমাদের 40 বছর হলে 60টা চোখ লাগানি লাগে। কথা হয় না? এরপরে দেখবেন 40 বছর পরে কয় হেড ডায়াবেটিস, হের হাড়ের সমস্যা, কিডনির সমস্যা। অথচ 80 বছরের মুরব্বীরা তো সমস্যা নাই, আমাদের যে সমস্যা। তুমি কি বোঝো না যে তোমার কতটুক সময় যাইব? এখন ওই যদি তোমার এত রোগ হয়, তুমি কি 50 পর্যন্ত যাইতে পারবা? এর আগেই তুমি শেষ। এই জন্য তোমার পুঁজি বড় কম, অল্প পুঁজি। এই পুঁজি দিয়া তোমার ব্যবসায় তুমি অসীম মুনাফা অর্জন করতে হবে। মুনাফা অনেক অর্জন করতে হবে। পুঁজি কম, অল্প পুঁজিতে ব্যবসায় লাভবান হতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যারা এখানে বয়স আছে 30 বছর, আর মাত্র মনে মনে ভাববেন আর 30টা বছর বাঁচতে পারি যদি গড় হিসাবে। কারণ আমরা এখনো মারা যেতে পারি, এটা ভিন্ন জিনিস। কারণ আমরা কি জানি, কেউ মরণ যেই কোনো সময় হতে পারে। কিন্তু গড় মিলাইলে মনে করেন 60 বছর বাঁচলাম। 30 বছর যদি আমার হয়, আর কয় বছর? 30 বছর। 40 বছর যাদের, বুঝবেন আর মাত্র 20টা বছর আছেন। আমাদের পুঁজি শেষ, মুনাফা আসতে হবে। কথা হয় না? মুনাফা আসতে হবে অসীম, অনেক মুনাফা আসতে হবে। এই জন্য রাব্বি কারীম বলেন, বান্দারে, জীবন পুঁজির কসম, জীবন পুঁজির কসম কে আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম করে 4টা কর্মসূচি দিছে। জুরে কোন কয়টা? 4টা কর্মসূচি দিছে। এখন আসুন আলোচনার শেষ প্রান্তে আমরা 4টা জিনিস আমাদের সাথে মিলাই। 4টা জিনিস আমাদের মধ্যে আসেনি, এই 4টা জিনিস আমরা মিলাইতে হবে। 4টা জিনিস আমাদের মধ্যে আছে কিনা আজকের মাহফিল থেকে জানা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কসম কাটছে, একটা কর্মসূচি দিছে 4টা। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। এখানে যদি আমি এখন প্রশ্ন করি, বলে ঈমান কারে কয়, একটু দাঁড়ান, আলেমরা ছাড়া পাবলিক কয়জনে উত্তর দিতে পারবে? আল্লাহ ভালো জানে। আমি তো গ্যারান্টি দিতে পারবো, শরম পাইবো যদি দাঁড় করাই। কথা হয় না? এই ঈমান কারে কয় যদি জিজ্ঞাসা করি, কইবা আমি মাস্টার্সে পড়ি, আমি এমন এলএলবি পাস করছি, আমি পণ্ডিত। কিন্তু এর যদি ঈমান কারে কয়, জাগাত ফসরাপ করে দেয়। কথা হয় না? অথচ জিজ্ঞাসা করলে কইবা আমার বাবাই ছিল মুসলমান, দাদাই মুসলমান, 14 গোষ্ঠী আমরা গুরু খাইছি, ট্যাং থেকে নিয়ে মাথা পর্যন্ত, ফাক্কা মুসলমান। অথচ ঈমান কারে কয় জানেই না। কথা হয় না? ঈমান জানাটা কি নফল না সুন্নত না ফরজ? ঈমান জানা হলো ফরজ। প্রথম ফরজ ইহার নাই, এ আবার নিজের মুসলমান দাবি করে। আমার মাঝে মধ্যে মনে হয় টাকলারে জিগাইতাম, টাকলারে ঈমান কারে কয় ফসান দিকে লই, এ কইতে পারবো? তে কইতে পারতে না, তে বিসমিল্লাহ উড়াই বলে চিল্লাস কা? বিসমিল্লাহ উড়াই তো চিল্লা। এই জন্য আমি মনে করি এ দেশের 96% মুসলমানের দেশে এমন অযৌক্তিক কথা বলে অযথা বিভ্রান্ত সৃষ্টি করার দরকার নাই।
এর কারণে পুরা সরকার লজ্জিত, যা শুরু করছে। সমস্যা তুই গেল না, সমস্যা হইলো ভাদ্র মাসও এক জায়গায় বেড়াইতে গেছি, কুত্তায় মাইরা দিছে খামা। মাইরা দেওয়ার পরে কিতাকরণ লাগে, ইনজেকশন দেওয়ান লাগে 14টা, জোরে কোন কয়টা, কিন্তু ইনজেকশন দিছে না। বলে যে ইনজেকশন দিছে না, ওহন পাগল হয়েছে, কথা কয় না, ওহন পাগল হইয়া হেদিন কয় সমস্ত মুসলমানদের দাড়ি বলে খামাই লিব। আপনারা হাসতেছেন, কলিজা লাগে কলিজা। আরো তো এমপি মন্ত্রী আছে, কেউ এরকম কথা কইতে শুনছে, আমরা প্রধানমন্ত্রী কইতে শুনছে, কিন্তু হে কয় দাড়ি বলে কাটা লিব। আহা, কলিজা লাগে কথা। এরপরে কয় কিসের পীর আর কিসের তীর উড়াই লিব বলে সব। কত পাওয়ারের চিন্তা করছে, এর জাল্লা কি পাওয়ার দিছে রে ভাই। আমি চিন্তা করি রে, ফেরাউন্নার পাওয়ার আরো বেশি আছে। আল্লাহ ফেরাউন্নারে সুবাইলিছে, সুবাইছিনি, একবারে সুবাইতে লাস্টে দিয়ে ফেক ঢুকাই দিছে। আহা, যে সময় উড়াইলাম আমার চিন্তা করে নমরুদ দ্বারা তো শক্তি কম আছে না। আল্লাহ নমরুদ দ্বারা সাইজ করছে প্রতিবন্ধী দিয়া। প্রতিবন্ধী কিতা মানুষ না, মশা, বালা বংশের মশা না, প্রতিবন্ধী মশা। যেটা টাইফয়েড একটা ভাও গেছে, কোনো কামই লাগে না, বর্তমানে থাকলে হেতে এই মশায় বাতা ভাই লইলে এই মশায় আল্লাহ আমি কোনো খামেন না, একটা খামো লাগান বলে কিতা নমরুদ দ্বারে। আল্লাহ নমরুদ দ্বারে সাইজ করে বলে তোরে লাগাইতাম, বলে আমি কোনো খামেন না, কত যা তোর মনের আশা পূর্ণ করলাম। নমরুদ দ্বারে এই মশায় চাষ করছে কেমনে, আল্লাহ হ্যাঁ নাখে দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া সুজা মগজ ফাটাই দিছে। উগানে বইয়া বইয়া হিটলারি করে মশায়, ফাও ভাঙ্গা মশায়, পুরা নেতাগিরি সবাই রাত হতকান পরে পরে হুইসটা ঢুকায় আর বাইর করে। সুবহানাল্লাহ। একবার ঢুকায় নমরুদ দা ফাল দিয়া তিনা টুকরো ওঠে। তো অন্যরা যারা আইসি মন্ত্রী সবাই তো অনেক দূর থেকে আসে না, এরা কয় কি ভূতে ধরছে, এটা লাফায় কা। আরেকজনে মনে হচ্ছে মির্কি বেমার দিছে, জুতা দা বাড়ি, যেই জুতা দা বাড়ি দিছে আল্লাহ কয় উষ্টা বাই কর। সুই যখন নমরুদ্দার মগজ থেকে বাই করছে, এখন দেহে বেতা কমে গেছে গা। অহন হে জিগায় কিতান্দা বাড়ি দিছ, যে বাড়ি দিছে ডরাইতে, যদি জুতা দা কইতে তো আমার মাথা শেষ, গর্দান উড়াই লিব। ডরাইয়া কয় না, কর না তুই ক। ডরে যখন কয় না, বলে রে বাড়ি দেওয়ানে বালা লাগছে, লিয়ে হইতে যে কিতান্দা দিছ। আমনে কইলে যদি আমার গর্দান যা, বলে না গর্দান যাইতো না, বলে আমি তো মনে করছি আপনি মির্কি বেমার, তাই যেটা পাইছি বাড়ি মারছি, কিতান্দা মারছে, জুতা দা মারছে। ভাই আসতে জোরে কইস না, জুতা দা মারছ বলে হ। কথা কইতে কইতে আরেকবার মশাই কইতে দি বেশি কথা কস, আরেকবার ঢুকাই দিছে। যখন আরেকবার ঢুকাইছে, এমনি ফেরাই এই নমরুদ দেখো যেটা দা মারি সেটা আগে এটা মারি মার, আগে যেটা দিতে দে। আরেকবার যখন জুতাটা মাইরা দিছে, এমনি আবার মশাই ছাইরা দিছে। তখন হে জুতাটা নিয়ে আমি দেহে কোন কোম্পানিতে বানাইছে, এটার মধ্যে যে মেডিসিন আছে জানি না রে, মাথাত ব্যথা ধরলে এটা বাড়ি দিলে ছাইরা দেয়। তো আল্লাহ মশারে তো দায়িত্ব দিছে যে কতক্ষণ পরে পরে মারবে। অহন নমরুদ দেখ তুই এটা লই হারই থাক, তোর একটা চাকরি। বলে কি চাকরি, খালি জুতা দা আমার ভিটাইবে, জুতা দা ভিটাইবে, মাসে তোর এত 1000 টাকা বেতন। এর একটু আগে নমরুদ্দার প্রতি একটু আসেন, মন খারাপ আছে, এখন যাক টেকা দিলে দিব, না দিলে না, জুতা দেয় বাইরে এর কপালে। বাস চাকরি জন তো পাইছে, জুতা দা বাইরেব। এখন জুতা লইয়া কতক্ষণ পর পরে বাড়ি মারে, তার মনে মনে খুব আনন্দ। একটা দেশের প্রেসিডেন্টের জুতা দা বাইরিতেছে, অনেক আনন্দ না? জুতা দা বাইরিতে বাড়িতে কতক্ষণ আনন্দ তাহে। এক সময় বাড়িতে বাড়িতে হেরও বিরক্ত লেগে গেছে, এমন বিরক্ত লাগছে, খানা খাইতে পারে না, এর জুতা দা বাইরিন লাগে। বাথরুমও যাইতে পারে না, এর জুতা দা বাইরিন লাগে। যদিও বাথরুমে ধরে টাইনা আবার লইয়া জুতা দা বাড়ি দিয়া যা, একটা মানুষ বিরক্ত হওয়ার কথা না? বিরক্ত, খুব বিরক্ত। বিরক্ত হইতে লাস্টে কইতে আমি যদি চাকরি ছাইরা দিই, এমনি তোমার গর্দান থাকতোই না, এমারি লইব। আর যদি এখন এর চাকরি না ও সারিতে আমি এমন মরম, কারণ গুম নাই খাওয়ান নাই, আমি এমন মরম, চাকরি ছেড়ে দিল মরম। তার যা করে আল্লাহ হেরে লইয়া মরম। সুবহানাল্লাহ না, এমন মরম হেমনা মরম, তো তোরা মারি লইয়া মরি, কতে যা করে আল্লাহ। একদিন খুব বিরক্ত ইয়া জুতার বদলা একটা বড় মুগুর লইছে, মুগুর কইনি আপনারা, গল্লা লইছে সিলেটে কয়, গল্লা একটা লইয়া সুবার নিচে তৈছে, তৈয়া কয় যখন কবে জুতাটা বাড়ি দেয়, তখন একটা জুতাটা বাড়ি দিছে, দিয়া এরপরে গল্লাটা লইয়া রাখছে। যখন হচ্ছে বাড়ি দে,
এর শরীরে যতক্ষণ শক্তি আছে সব শক্তি দিয়া একটা বাড়ি মারছে টাকলা মাথাটার মধ্যে। টাকলার মাথায় এমনি গেছে, যেই গেছে মশা ছায়া দেহে উপরে ছাদ নাই। প্রতিবন্ধী মশা হইতে পারে, তার একটা পরিবেশ আছে। ছায়া দিয়ে যখন ছাদ দেয় হতে গেলে তখন যেত না। এইরকম একটা পরিবেশে আমার থাকা মোটেও ঠিক না। মশা গেছে গা, রাস্তা জিব্রাইল গীতা খাম শেষ, যা তোর চাকরিও শেষ। সুবহানাল্লাহ আসেনি? এমন বড় বড় শক্তিশালীদেরকে আল্লাহ প্রতিবন্ধী দিয়া জুতা দা বাড়িয়ে মারছে। আর এই যুগে যদি আসে হেতে কয় সব উড়াই দিব। আমার তো 80টা জায়গা, মাঝে মধ্যে 80 উঠলো রুমাল দা ঘুরে রাখি না। আমি কে রে 80টা কেমনে বুঝাইতাম? আমার 80 উঠে, কারণ নমরুদের কথা ইয়াদ হয়। তো সম্মানিত সুধী, সব জায়গায় হাতাহাতি বানান আমি আগেও কইতাম, ঠিক নেই? কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। শেষ কথা হলো 60টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কি? ইমান। এরা যদি জিগা ইমান কইতে পারল হইলে ওহান পারবো যদি আমার ভিডিও হই না জায়গা। ইমান কারো কয় আমাদের দেশের অনেক জেনারেশন যারা বিএ অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, এলএলবি পর্যন্ত পড়ে, উকিলাতি, এরাও ইমান কারো কয় অনেকে জানে না। আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে বলি, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান। জুড়ে বলেন, কয়টা জিনিসকে বিশ্বাস করার নাম? 6টা জিনিস বিশ্বাস করলে আপনার ইমান আপনার আছে। 6টার মধ্যে কোনটার মধ্যে যদি একটা আপনি না বিশ্বাস করেন, ইমান একটাও নাই। কথা বোঝেন? ইমান বিশ্বাস করতে 6টা লাগে, আর ইমান যাইতে একটা না মানলেই চলে। কথা কয় না? ইমান বিশ্বাস করতে কয়টা লাগে? আর ইমান যাওয়ার জন্য সবগুলা ত্যাগ করা লাগে, একটা ত্যাগ করলেই চলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন 6 জিনিস বিশ্বাস করার নাম ইমান। 1 নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যে এক, এটার উপরে বিশ্বাস করা। 2 নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আসমানি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা। 4 নাম্বার হলো সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস করা। কথা বুঝতেছেন? 5 নাম্বার হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। 6 নাম্বার হলো পরকালের উপরে বিশ্বাস করা। এই 6টা জিনিস বিশ্বাস করলে আপনার হইল ঈমান। কথা বুঝাইতে পারছি? 6 জিনিস বিশ্বাস করার নাম ঈমান। আর আল্লাহ বলেন একটা কসম, 4টা কর্মসূচি। কর্মসূচিটা হলো ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। বলেন কি আমল? নেক আমল। সব আমল না, এটা যদি ওয়াজ করতাম যে আরো লাগবে আধা ঘন্টা। সংক্ষেপে বললাম, আমি ওইদিকে গেলাম না, শেষ করে দেই। 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো বান্দারে হক কথাগুলি বলতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত কি দিবেন? হক কথা। কথা হয় না? হক কথাগুলি বলতে হবে। আর হক কথা কিন্তু মধু না মিঠা না তিতা? হক কথা কিন্তু তিতা, মজা লাগে না, শুনলেই মনে হয় সেপ পালাই দিবা। কিন্তু যদি আপনি লড়সড় কইরা কথা কন, এটা বড় মজা। এই জন্য হক কথা বলার জন্য আল্লাহ বলছেন কয় নম্বরে? 3 নাম্বার আল্লাহ বলেন হক কথা বলবা। 4 নাম্বার হলো ধৈর্য। বলুন কি? 1 নাম্বার এখন আসুন ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। ধৈর্যটা 4 নাম্বারে কেন রাখলো? ধৈর্য যদি কারো থাকে 60টা কাজ সেই করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কসম, একটা খাইরা কয়টা কর্মসূচি? এখন আপনারা পয়সা পয়সা মাপ দেন। এই 4টা কার মধ্যে আছে? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আপনারা কি সারা জীবন নেক আমলই করেন? কথা হয় না? আমরা তো আহাম কুহামের পিএইচডিও করি। কথা হয় না? এই জন্য ভালো করে শুনবেন, নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো হক কথা। মিম্বরে বসছি হক, এখানে সুপাতে বসছি হক কথা বলতে হবে। হক কথা বলার কারণে যদি আমার চাকরি যায় যাক, কারণ আমি তো তাকদীরের উপর বিশ্বাস করি। কথা হয় না? এই জন্য হক কথা বলতে হবে। কেউ মানুক বা না মানুক, আপনার বলা আপনি বলবেন। নেক আমল নিজে করবেন, হক কথা কি নিজের নিজে করবেন না ফরারে করবেন? অন্যরে দাওয়াত দিতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য। ধৈর্যের সাথে কাজ করতে হবে। হঠাৎ করে মাথা গরম করা যাবে না। টাস করে উড়াইলাম হুরাইলাম, রক্তের বন্যা বয় দেবে এমন কথা করার দরকার নাই। কারণ আগে ধৈর্য ধরেন।
ধৈর্য ধরে আপনি কাজ করেন, ঠান্ডা মাথায় সফলতা পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন?